ভিউয়ার দেখতে পাচ্ছেন ইউটিউব যে ব্যানারটি এখানে দেওয়া আছে, তো সেই ব্যানারটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ব্যানারটা ইউটিউবের যে ব্যানারটা তৈরি করা আছে, তো এটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিভাবে তৈরি করছি। তো প্রথমে ইউটিউবের ব্যানারের যে সাইজ আছে, সাইজটা কত সেটা আগে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে ইমেজে গেলাম, ইমেজ থেকে ইমেজের সাইজ, এখান থেকে ইমেজের সাইজে চলে গেলাম। এখানে পিক্সেলে দেখতে পাচ্ছেন যে 2560 এবং হচ্ছে যে হাইট হচ্ছে যে কে হাইট 1440 14402560। এটা হচ্ছে যে ব্যানারের সাইজ। এবং আমরা যদি এটা যদি ইঞ্চিতে দেখি, তো উইথ হবে 35 সামথিং এবং হাইট হবে 20 সামথিং। তো এখানে রেজুলেশন বরাবরের মতো এখানে 72 দেওয়া আছে 72। তো এই হচ্ছে যে ব্যানারের সাইজ। তো এখন যদি আমি এখানে ব্যানারের সাইজে এখানে দেখতে পাচ্ছেন, এটা যদিও পুরো ব্যানারের সাইজ হয়, তো মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে আপনাদের দেখাই, এটা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে যে এটা চলে আসবে ইউটিউবের ব্যানারের সাইজ। এটা হচ্ছে মেইন ব্যানার, এটা মেইন ব্যানারের সাইজ। তো এখানে যখন আপনারা ইউটিউবে এই ব্যানার থেকে আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে এটা মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, এই মাঝখানে এই বরাবর এবং এই বরাবর যেটা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু এটা ইউটিউবের ব্যানারে অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে। তো আমি এখানে কতগুলো চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি যদি একটু জুম করে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমি বেশ কতগুলো কাজ করেছিলাম, রাইট অ্যাঙ্গেল শেপ এবং হচ্ছে যে এই যে এখানে কিছু লেখা, এবং আমি এগুলো সবগুলো চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ইউটিউবের ব্যানারটা তৈরি করছি। তো সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কুল নামে যে অপশনটা আছে, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা, এবং এখানেও যেটা দেখতে পাচ্ছেন এটাও অবজেক্ট এবং ইন্টেলিজেন্ট যে ভেক্টর আছে, এখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্ট যে ভেক্টর, এগুলো কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা। তো এখন আমি এই প্রসেসগুলো আপনাদেরকে এক একটা করে দেখাবো। তো প্রথমে আমি এখানে ফুল যে আপনারা যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারে আমি যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার মাঝখানে যে আইকনটা আছে, এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে একটা পপ আপ উইন্ডো চলে আসবে, এবং এখানে ওকে করব। ওকে করার সাথে সাথে দেখতে পাবেন এটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছিলাম। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি যাই, একটু ওকেতে প্রেস করলাম, আবার ওকে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সাইজটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার যে এখানে যে কালারটা দেওয়া আছে, এই কালারটা কিন্তু ওখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি একটু যদি জুম করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারটা আমি কালার পিক আপ করছিলাম, এই কালারটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কাজ করতেছে। এখন যদি আমি এই কালারটা যদি চেঞ্জ করে দিই, ধরুন আমি যদি এই কালারটা চেঞ্জ করি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো কালার কিন্তু এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আমি সবটা বন্ধ করে দিই, সবটা বন্ধ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এটা কিন্তু একটা ডিজাইন করা একটা ব্যানার। তো আমি এখন কি করব, আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দেব। আমি এখানে কোনো কিছু আমার ওই পিছনের যে ডিজাইনটা আছে কিছু থাকবে না, আমি জাস্ট অনলাইন থেকে একটা নিয়ে আসবো। আমি শুধুমাত্র আপনাদের করে দেখাই। আমি যদি এটাকে ডিলিট করে দিই,
দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাচ্ছি। তো আমি যদি ফাইলটিকে যদি ওপেনে ক্লিক করি, ওপেনে যদি ডেস্কটপে যাই, আমি এখানে একটা নিয়ে আসবো। ধরুন এটা আমি নিয়ে আসতেছি। তো এটা যদি আমি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এটা যদি আমি এখানে টেনে যদি এখানে ছেড়ে দিই, ওকে তে ক্লিক করলাম, একটু জুম আউট করতেছি। আমি একটু সাইজটা ছোট করতেছি, সাইজ ছোট করে দিচ্ছি। আমি একটু সাইজটা ছোট করি। আমি জাস্ট সাইজটাকে ছোট করে এটাকে আমি এখন সেভ করব। ফাইলটাকে সেভ করলাম। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটাকে সেভ করলাম। আমি এখন আবার ফটোশপে চলে গেলাম, একটু সময় নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমি এই রকম কালার দেব না, আমি একটা প্লেন কালার দিয়ে দেবো। এখানে যে কালারটা দেওয়া আছে সেই কালারটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তো আমি এখানে আবার খেতে দিলাম। তো খেতে দেওয়ার পরে আমি এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, আমি একটা প্লেন ব্যাকগ্রাউন্ড আমি যদি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে প্লেন ব্যাকগ্রাউন্ড। আমি এখানে ফিল কালার হিসেবে এই প্লেন ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো আমি সেভ আকারে এটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক কালারটা নান করা আছে। তো আমি আবার যদি ফাইলটাকে সেভ করি, সেভ করার পর আপনারা এখানে একটু পরিবর্তন দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু প্লেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমি এখানে ট্যাক্সের কিছু কাজ করব। দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ আছে। আর এখানে যদি এখানে যে লেয়ার গুলো আছে, লেয়ার গুলো কিছু আমি এখানে লেখা মডিফাই করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে রেক্টেঙ্গেল শেপ ইয়া করা আছে, দেওয়া আছে। আমি জাস্ট সাবস্ক্রাইবটা না, আমি শুধু একটু এখানে নামটা চেঞ্জ করে দেব। আমি এখানে মিডিয়া না দিয়ে আমি যদি এখানে নামটাকে আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার চেঞ্জ হয়ে গেছে। তো এখন সাবস্ক্রাইব আমি এগুলো চেঞ্জ করব না। মোর যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ দেওয়া আছে, শেপটা। তো শেপটাকে এখানে মোর দেওয়া আছে। আমি এখানে জাস্ট একটা কি করব, এখানে একটা শেপ নিয়ে নেব। শেপ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট আমি এখানে এই শেপটা এখানে এটুকুর উপরে ড্রয়িং করব, এবং ড্রয়িং করব যেটা হচ্ছে যে আমার ইউটিউব থাম্বনেইলে, ইউটিউব ব্যানারে কাজ করবে। এটা ব্যানারে কাজ করবে, যেহেতু আমার ওগুলো লেখাগুলো আছে। তো আমি এটাকে একটু নিচে ড্রাগ করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার নিচে, এবং আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে আমি যদি এই কালারটা নিয়ে নিই, তখন আপনারা এরকম দেখতে পাবেন লুকআপটা। তো আমি যদি একটু গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এভাবে দেখতে পাবেন। তো যাই হোক, আমি এত কিছু দেখাবো না। আমি একটা সলিড একটা প্লেনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, প্লেন একটা কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আমি আর একটু মডিফিকেশন করি। তো যাই হোক, এরকম একটা আমি টেস্টিং পারপাসে এরকম একটা কালার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন
দেখতে পাচ্ছেন আপনারা, আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, এটা বেশি লাইট হয়ে যাচ্ছে। তো আমি অতটুকু নিলাম, অতটুকু নেওয়ার পরে আমি জাস্ট একটু ফিল কালারের অবস্থা একটু কমাই দেব, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা যদি এখন যদি আমি এটাকে ইউজ করি, তো আমি এখানে কোনো কিছু লিখবো না, এখানে অনেক কিছু দেওয়া যাবে, আইকন, অনেক কিছু আইকন অ্যাড করা যাবে। তো আইকন অ্যাড করার জন্য যাই হোক আমি এটা একটু দেখাই। এখানে যদি আপনারা যদি আইকন যদি অ্যাড করতে চান, তখন তাহলে আপনারা এখানে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে যদি আমি ফেসবুকের যদি কোনো লিঙ্ক দিতে চাই, ফেসবুক পিএনজি আইকন, আমি যদি গুগলে লিখে যদি সার্চ করি, তাই দেখতে পাবেন এখানে, এখানে যাওয়ার পরে আপনারা ইমেজে ক্লিক করবেন। এভাবে ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফেসবুকের হিউজ পরিমাণের এখানে আইকন আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা আইকন নিয়ে নেবেন। তো আমার এখানে এটা পছন্দ, এটাকে নিয়ে নিলাম, আমি এই আইকনটাকে নিয়ে নিলাম। এই আইকনটা নেওয়ার পরে আমি এটা সেভ করে দিলাম, ডেস্কটপে সেভ করবো। একা মনে হবে না, যাই হোক আমি একটু দেখি কোনটাকে নেওয়া যায়। যাই হোক আমি এভাবে নিয়ে নেব, এভাবে যদি নিয়ে দিই সেভ ইমেজ, এটাও WFP। আচ্ছা যাক, আমি একটা স্নিপিং টুল দিয়ে আমি একটু কেটে নিয়ে নিই। যাক, স্নিপিং টুলটা মনে হয় আমার কাছে নাই, এখানে মনে হয় দেওয়া নাই স্নিপিং টুলটা, তাহলে চলে আসতো। আসলে দেখি স্নিপিং টুলটা দেওয়া নাই। আচ্ছা যাক, এখানে মনে হয় স্নিপিং টুলটা দেওয়া নাই। যাই হোক, উইন্ডোজে মনে হয় দেওয়া নাই, যার কারণে এটা আমি নিতে পারতেছি না। তো আমি একটা থার্ড পার্টি অ্যাড অন অ্যাড করি, লাইট শট, এটা দিয়ে কাজ করবো। লাইট শট, লাইট শটটা দিয়ে কাজ করি। এটা যেহেতু কাজ করতেছে না, আমি লাইট শটটা নিয়ে নেব। লাইট শটটা একটু নিয়ে নিই, করবো। ওকে, আমি লাইট শটটা নিয়ে নিলাম। তো লাইট শট নেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার যে লাইট শট হয়ে গেছে, আমি এখন লাইট শটটাকে অন করব। লাইট শট অন করার পরে তো আমি এখন এটাকে এভাবে কেটে নিয়ে নেব, কেটে নেব। তারপর আমি এখানে সেভ করব। সেভ করার পরে আমি এটা ডেস্কটপে পিএনজি আকারে সেভ করব। সেভ করার পর এখন আমি আমার ফটোশপে চলে যাব, ফাইলটাকে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে গেলে দেখতে পাবেন আমার যে ফেসবুকের যে আইকনটা আছে, আমি ফেসবুক আইকনটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি জাস্ট ড্র্যাগ করে আমি যদি এখানে নিয়ে আসি, যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আইকন কিন্তু চলে আসছে, যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে নিয়ে আসতেছি। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ড্র্যাগ করে নিয়ে আসি, এভাবে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন
ঠিক অনুরূপ ভাবে আমি একটা এখানে ইউটিউবের আইকন বসাবো। এখানে এখানে ইউটিউবের আবার আবার আমি এখানে লিখবো ইউটিউব আইকন, ইউটিউব পেজ আইকন লিখবো। লেখার পর আমি আবার এখানে ইউটিউবের আইকন একটা নিয়ে আসবো। তো যাই হোক, আমি ইউটিউব আইকনটা আমি নিয়ে আসতেছি। আবার এখানে লাইট সাথে ক্লিক করলাম, এই যে লাইট শট, লাইট সাথে ক্লিক করার পরে আমি এখানে এটাকে নিলাম, এভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এখানে সেভ করলাম। সেভে ক্লিক করার পর এখানে আবার সেভ করলাম। সেভ করার পরে আমি আবার এখানে ফটোশপে চলে যাব। তারপর এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি আমার এই যে ফেসবুক ইউটিউবের যে আইকনটা আছে, এই ইউটিউবের আইকনটাকে আবার আমি ড্র্যাগ করে এখানে ড্র্যাগ করে আবার এখানে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আপনারা, ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসলাম। এটা মনে হয় পিছনে পড়ে গেছে, আমি একটু সামনে নিয়ে আসতেছি। দেখতে পাচ্ছেন। তো এখানে আমার ইউটিউবের আইকনে এখানে একটু সমস্যা আছে। আমি সাইডের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমুভ করে দেব। রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এটাকে ছোট করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি এটাকেও ছোট করে ফেলবো, একটু একই সাইজে মিলাবো আমি। তো আমি এটাকে একটু ছোট করব। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইভাবে আমি এটা করে ফেললাম। এখন আমি যদি জুম আউট করি, ছোট করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা আইকন হয়ে গেছে। তো আমি আর বাকিগুলো করব না। এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে যে ওইটা ইউটিউবের ব্যানার হিসেবে শো করবে। তো সবশেষে আমি কি করব, এটাকে ফাইলটাকে সেভ করব। ফাইল থেকে আমি সেভ ফর ওয়েবে যাব। ওয়েবে যাওয়ার পর জাস্ট আমি এখানে png8 নামে সেভ করে দেব। সেভে ক্লিক করব। এখানে একটা নাম দিয়ে দেব, ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার। তো সেভ করলাম। সেভ করার পর যদি আমি ডেস্কটপে যাই, এখানে ফিনিশ, ডেস্কটপে যাওয়ার পর আমার ইউটিউবের যে ব্যানারটা তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি